হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি কেকের রেসিপি। কোনো রকম ময়দা বা ডিমের ব্যবহার ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর একটা কেকের রেসিপি আমি শেয়ার করেছি। সামনেই ক্রিসমাস, আর এই ক্রিসমাসের দিন আপনারা খুব সহজেই এই সুজির কেকটি আপনারা তৈরি করতে পারেন। তো উপকরণ হিসেবে এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি এখানে টক দই, আর লাগছে এদিকে দুধ। নিয়েছি 1 প্যাকেট ইনো। এখানে আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এইদিকে বেশ কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে আছে এখানে কাজু, আর এইদিকে নিয়েছি কিশমিশ, আর এইদিকে নিয়েছি 2টো এলাচ। ফ্লেভারের জন্য এই দুটো আমি ব্যবহার করব। আর এইদিকে নিয়েছি কাঠবাদাম, আর এখানে আমি বেশ কিছুটা টুটি ফুটি নিয়েছি। আর এই টুটি ফুটিগুলো কিন্তু আমি খুব সহজেই বাড়িতেই তৈরি করেছি। সেই রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে কিন্তু এটা চেক আউট করে নিতে পারেন। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তার জন্য এখানে একটি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি টক দই, এরপর দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য এলাচ, তারপর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি এখানে রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু দুধ। এরপর এই সব কিছুকে একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করা মিশ্রণটাকে একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর এটাকে একদম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে এই মিশ্রণটি একটু রেস্টে থাক, অন্যদিকে টুটি ফুটির গায়ে সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে এখানে মেখে নিচ্ছি। প্রায় 10 মিনিট এই মিশ্রণটি রেস্টে রাখার পর এরপর এই ময়দা মাখা টুটি ফুটিগুলো দিয়ে দিলাম, আর বেশ কিছু আমি ড্রাই ফ্রুটস এখানে কুচি করে নিয়েছি। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট ইনোটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি, এর ওপর এবার রিফাইন্ড অয়েল একটু ভালো করে চারিদিকে বাটিটার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটি। একদম বাটিটা ফুল করে দিচ্ছি না, সামান্য একটু আমি অংশ এখানে রেখেছি, যাতে কেকটি যখন ফুলবে তখন একটু জায়গা থাকে। তো এরপর এর মধ্যে কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো করে ডেকোরেশন করতে পারেন। এইদিকে এটা রেডি হয়ে গেছে, অন্যদিকে বাকি যে অংশটা আছে সেটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে রেখেছি। তার উপর একটি স্ট্যান্ড দিয়ে এবার অ্যালুমিনিয়ামের পাত্রটা আমি বসিয়ে দিয়েছি। তারপর চাপা দিয়ে একদম ঘড়ি ধরে 40 থেকে 45 মিনিট আমি কেকটাকে বেক করে নেব। আর মাঝে মাঝে আমি একটি টুথপিক দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে টুথপিকটার গায়ে কিছু অংশ লেগে আছে কি না। আর এখানে আমি দেখে নিলাম কিছু অংশ বাকি আছে হওয়ার জন্য। তারপর আমি আবারও চাপা দিয়ে 5 মিনিটের মতো বেক করে নিয়েছি। মিনিমাম 40 থেকে 45 মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। তৈরি কিন্তু হয়ে গেল একদম কোনো রকম ময়দা বা ডিমের ব্যবহার ছাড়াই এত সুন্দর একটি কেকের রেসিপি। আর আরেকটি মোল্ডের মধ্যে আমি যে কেকটি তৈরি করেছি সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটি আপনাদের আমি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেতর থেকেও কিন্তু এটি তৈরি হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু এই কেকটি আমি তৈরি করে ফেললাম। সামনে ক্রিসমাস, আর এই ক্রিসমাসের দিন আপনারাও কিন্তু খুব সহজেই এই রকম সুজির কেকটি তৈরি করতে পারেন। তো আশা করব আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন। ধন্যবাদ।